মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানো নেপথ্যে দুই ভাইয়ের বিরোধ, বলছে র্যাব। মূল হোতা শাহপরান গ্রেফতার। সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে ছুঁড়ে ফেলা সমাধান না, মন্তব্য রিজভীর। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, রংপুরে জনসভায় জামায়াতের আমির। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। এবং বিচার সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই আমাদের শক্তি, বললেন নাহিদ। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণকাণ্ড এবং বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। শেখ সোহাগের রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়। এবার এই ঘটনার মূল হোতা শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। দুই ভাইয়ের বিরোধের জেরে এই হিংস্র ঘটনা বলে জানিয়েছেন র্যাবের এই মুখপাত্র। এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সো উত্ত্যক্তর প্রেক্ষিতে এই দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। এই ঘটনার সঙ্গে সংখ্যালঘু নির্যাতন বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানান র্যাব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে বিএনপি। সম্প্রতি বনানীর এক হোটেলে হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকে বহিষ্কারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, নানা অভিযোগে বিএনপির 4 থেকে 5,000 লোকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, সংবিধানের সংযোজন বিয়োজন হবে, তবে একেবারে ছুঁড়ে ফেলা কোনো সমাধান নয়। সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামায়াত ইসলামের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র এবং কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। আজ ঠাকুরগাঁয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, অবৈধভাবে একের পর এক পুশিং করা হচ্ছে। এসব বন্ধ করা হবে। নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয়, তার বিরুদ্ধে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। বিচার সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই এনসিপির একমাত্র শক্তি বলেও জানান তিনি। আমরা জানি ঠাকুরগাঁও এলাকায় এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে। এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। এদিকে সব ধরনের সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেগুন, টমেটো এবং শসার মূল্য সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 30 টাকা। চালের বাজার মারাত্মক অস্থির হয়ে উঠছে। কেজি প্রতি মোটা চিকন সব চালেই বেড়েছে 6 থেকে 7 টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ভরা মৌসুমেও বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এ নিয়ে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। 3-4 দিন থেকে দামটা বাড়তে বাড়তে এখন 78 টাকা হয়ে গেছে। দেখা যায় পার বস্তা আমার 350 টাকা বেশি। সব ধরনের সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেগুন ও টমেটোর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। সব সবজি 10 টাকা, 20 টাকা, 30 টাকা দাম বাড়ছে। কথা বুঝছেন? যেমন আজকে কাঁচামরিচ আপনার 1 কেজিতে 20 টাকা বেড়ে গেছে। টমেটো ইন্ডিয়ানটা 140-150 টাকা। বেগুন হইলো 80 টাকা কেজি, 100 টাকা কেজি। লাম্বাটা 80, গোলটা 100, করলা 80 টাকা। আবার কিছু কিছু যেমন টমেটো, এটা তো এখন সিজন ছাড়া, বুঝছেন, এটার দামটা একটু বেশি, সবজির দামটা একটু বেশি। মাছে ভাতে বাঙালি হলেও সেই মাছ কেনার সামর্থ্য নেই নিম্ন আয়ের মানুষের। রুই ও কাতল মাছ সহ সব ধরনের মাছের দামই কিছুটা বেড়েছে। ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি কেজি ইলিশের দাম বাজার ভেদে 2400 থেকে 2800 টাকা। 1 কেজি ওজনের মাছ 2500 টাকা কেজি। হ্যাঁ, 1 কেজি ওজনের। আর 1 কেজির উপরে হইলে আপনি 2800, 2700, 3000 উপরে আছে 1.5 কেজি হইলে। ইলিশ মাছ আমার মনে হয় এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় কিনা এটাই প্রশ্ন। কারণ 2800 টাকা ইলিশ মাছের কেজি হাঁকে, তো বুঝতেই পারছেন এর কি অবস্থা। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 160 আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 300 টাকা। মুরগি গত সপ্তাহে এই সপ্তাহে একটু বেশি। ব্রয়লার 160 টাকা কেজি চলতেছে আজকে। সোনালি চলতেছে আপনার 300 টাকা, আর দেশি চলতেছে 500-550 টাকা। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস 800 থেকে 850 টাকায় পাওয়া যাচ্ছে, আর খাসির মাংস 1100 টাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে গণপিটুনিতে একই পরিবারের 3 জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটক করা হয়নি কাউকে। তবে পুলিশ জানিয়েছে সেনাবাহিনী সহ যৌথ অভিযান চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বাংরা বাজার থানার করইবাড়ি গ্রামে মা সহ 2 ছেলে মেয়েকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পুলিশ এবং স্থানীয়রা জানায়, নিহত রবি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সুদের কারবার, সন্ত্রাস সহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি এবং সন্ত্রাসের একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয়রা রবির বাড়িতে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে 3 জনকে হত্যা করে। ঘটনার পর করইবাড়ি গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন অন্যত্র। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানো নেপথ্যে 2 ভাইয়ের বিরোধ, বলছে র্যাব। মূল হোতা শাহপরান গ্রেপ্তার।
সংবিধানে সংযোজন বিয়োজন হবে, তবে ছুঁড়ে ফেলার সমাধান নয় মন্তব্য রিজভী। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রংপুরের জনসভায় জামায়াতের আমির। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। এবং বিচার সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই আমাদের শক্তি, বললেন নাহিদ। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান। এসব প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।